রামিসা হত্যা, ধর্ষণ এবং হত্যা, যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে একটা তুলপাড় অবস্থা সৃষ্টি হয়েছিল। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। আদালত এই ঈদের ছুটির মধ্যে তাদের ছুটি বাতিল করে বা জুডিশিয়াল যেটা লিভ আছে সেটা বাতিল করে আদালতের কার্যক্রম পরিচালনা করেছে। তারা একটা রাষ্ট্রীয় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সেটা করেছে। তবে যাতে অবিচার না হয় সেজন্য রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী হিসেবে একজনকে নিয়োগ করা হয়েছিল। সাক্ষী প্রদান করা হয়েছে, চিকিৎসকরা সাক্ষী দিয়েছেন, পুলিশ সাক্ষী দিয়েছে। এখানে যেহেতু আসামি দুইজন, যেহেতু 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডেড করা হয়েছে, ডিএনএ টেস্ট এবং পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, সব কিছু মিলিয়ে এই মামলাটা খুব বেশি কঠিন কিছু ছিল না প্রমাণ করা। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে। আমি আজকে পুলিশ বাহিনীকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছি। রামিসা হত্যার একটা বিষয়, তারপরে গোয়ালন্দ ঘাটে যে পুলিশের অত্যন্ত আন্তরিকতার সাথে যে দায়িত্ব পালন, তাতে অন্তত 50 ব্যক্তির প্রাণ বেঁচেছে। আর গজারিয়াতে একটা কিশোরী হত্যা দর্শনের পরে নদীতে ফেলে দিয়েছিল, কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না, সেটাও খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুলিশ আসামি গ্রেপ্তার করে তদন্ত করে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। এই সমস্ত অগ্রগতিগুলো আমরা যেমন পুলিশকে পুরস্কৃত করব তাদের ভালো কাজের জন্য, তিরস্কারের সময় তিরস্কৃত। আমি আপনাদেরকে আমার ব্যাপারে নতুন করে কি চিনাবো? আমি আপনাদের সন্তান। আমি যত কিছু হই আমি আপনাদের গিয়াসউদ্দিন, আপনাদেরই সন্তান। বিভিন্ন ষড়যন্ত্র আমার বিপরীতে আছে, কিন্তু আমি বিশ্বাস করি যদি আপনার দোয়া থাকে, আল্লাহ পাকের দয়া থাকে, কোনো কনস্পাইরেসি আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কারণ আমরা মুনাফিক না। আমরা কি না? মুনাফিক না। মুনাফিক এরা দুশ্মন। মুনাফিক কাফেরের চাইতো আরো খারাপ। দেখতে পুরো আল্লাহর ওলি, ভিতরের মধ্যে শয়তানি। ভিতরের মধ্যে কি? শয়তানি। এদের কাছে দেশ নিরাপদ না, ধর্ম নিরাপদ না। এজন্য আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো আদবের সাথে বলার চেষ্টা করব। বেয়াদবি হলেও ক্ষমা করবেন। কিছু ভাষা হতে পারে একটু কঠিন, আবার কিছু ভাষা হতে পারে অনেক মার্জিন। আমি চেষ্টা করব হক কথা বললে তিতা লাগতেই পারে। হ্যাঁ, লাগতে পারে না? ইনশাল্লাহ লাগতে পারে, তিতা লাগবেই। তবে সবার তিতা লাগবে না। কাহারও কাছে চিনি নয়, মধুর চাইতে আরো মিষ্টি লাগবে কথাগুলো, ঠিক কিনা বলেন? কারণ এটা মাসটা হলো জিলহজের মাস। কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসটার সমাপ্তি হইছে ওট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, না? এগুলোই তো কুরবানির পশু নাকি? এই কুরবানির পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই জিলহজ মাসটা কি হয়েছে? শেষ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মাসের পরে আরেকটি মাস যে আসবে, এটা মুহররম মাস। এই মাসটা শুরু হয়েছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা থেকে তাজা রক্ত প্রবাহের মাধ্যমে। তো মানে একটা স্পিরিট মাস নিয়ে তো আমি ঠান্ডা কথা বলতে পারি না। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। যুগে যুগে যখনই কোনো অপশক্তি ইসলামের নাম নিশানাকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, ঠিক ওই মুহূর্তে ইসলাম প্রেমিকরা, নবীর প্রেমিকরা তাদের গলার তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। তো আমি যদি ওই সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে ধারণ করি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হৃদয়ে ধারণ করি, তাহলে আমিও যদি ঘরের কোনায় বসে থেকে হবে না, আমাদেরকেও প্রয়োজনে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? এখানে এই মাসটা, সামনে একটি মাস, এটা মুহররমের মাস। কি মাস? আমাদের মা বোনরা আজকে আসছে কিনা আমি জানি না। অনেক মা বোনরা মাহফিলে আসতে পারেন, প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনতে পারেন। আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করছি মুহররম নিয়ে। আমাদের সামনে আশুরা আছে না নাই? রোজা আছে না নাই?
হয়তো রোজা রাখবেন 9-10 তারিখ, আর না হয় 10-11 তারিখ। কয়দিন? 2 দিন। কয়দিন? 2 দিন। একটা হাদিস বলবো আপনাদের জ্ঞাতার্থে বলছি, যেহেতু সামনে আশুরা, মুহররমের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে রোজা দিয়েছেন, রমজান মাসে রোজা আছে না নাই? রমজানুল মুবারকে রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরা রোজা। বলেন কিসের রোজা? তাহলে এখন প্রস্তুতি নেবেন আপনারা। এরপরে বলা হয়েছে ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আমাদের সমাজে আল্লাহ প্রদত্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিছে কি দেয় নাই? 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এজন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, আপনারা এখনই প্রস্তুতি গ্রহণ করেন। নামাজের কথা কেন বলছি, ইবাদতের কথা কেন বলছি? এই জন্য বলেছি, আজকে বাদরের মাঠ, আপনারা অসংখ্য মানুষ এসেছেন। অনেক মানুষ মনে মনে ভেবেছেন তাহির হুজুর তো অনেক ঝামেলা হয়, আবার আসে কি না, একটা দুদুল্যমান অবস্থা। আমাকে অনেকে ফোন দিয়েছেন, সবার ফোন তো আর ধরা সম্ভব না। অনেকে জানতেও চেয়েছেন আমি আসবো কি না। আমি আপনাদের মাঝে এসেছি, তবে অনুরোধ করে বলবো, এই যে মাঠ, এখানে যে সবাই এসেছেন, কেউ হয়তো আমার কথা ধারণ করবেন, কেউ হয়তো আমার কথাকে কোট করবেন, কেউ হয়তো মনে মনে ভাববেন যত ভালো কথাই বলুক, আমরা তাহির হুজুরকে পছন্দ করি না, এই জন্য আমরা ভালো কথা মানব না। এরকম লোক সমাজে আছে কি না বলেন? আরে ভাই, আপনার মন মানসিকতা এত নিচু হলো কেন? আরে একটা রিক্সাওয়ালাও যদি হক কথা বলে, তার কথা মানতে আমরা বাধ্য। কথা বলেন ঠিক না বেঠে? একটা রাস্তার ছেলেও যদি হক কথা বলে, সত্য কথা বলে, এই কথা মেনে নেওয়ার নামই হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজের মানুষ দূরত্ব তৈরি করতে পছন্দ করে বেশি। আমরা ম্যানেজ করে কাজ করি। আমরা বড় আশাবাদী, আমরা এখনো আশাবাদী যে এই দেশ যদি শান্তির নিকেতন বানাতে হয়, দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়কে যদি আলোকিত করতে হয়, 100% কারবালার চেতনা লাগবে। হাত তুলে বলুন ঠিক না? ঠিক কিনা বলেন? কারবালার চেতনা যার হৃদয়ে থাকবে, সে কোনোদিন মুনাফিক হতে পারে না। আমার ভাইয়েরা, মারহাবা বলেন। আমার জনতার এমপি, তাহলে বোঝা গেল তাহির হুজুর জনগণের হৃদয়ে আছে। আচ্ছা ঠিক আছে। সংসদের ভিতরে যারা কথা বলেন তো তারা কথা বলছেনই, তবে আমরা থাকলে আর একটু ভালো করে সত্য কথা বলতে পারতাম। কিছু মুখোশধারী লোকও সেখানে আছে। আমার ভাইয়েরা, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? এই আওয়াজগুলো বড় করে বলবেন, খুব প্রাসঙ্গিক আওয়াজ। বলেন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? হুসাইনিরা কি সত্য বলতে ভয় পায়? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে অসংখ্য আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। কেন পড়েছেন? একটা মাত্র কারণে পড়েছেন, ওই ময়দানে মুনাফিকরা নামাজ পড়েছে, ইমামে আলী মুকামও নামাজ পড়েছে। তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না। ঠিক না বেটি? এই জন্য আপনারা সতর্ক থাকবেন। মুহররমের মাস আসতেছে। এই মুহররমের মাস আমাদের প্রেমিকদের জন্য একটি চেতনার মাস। কথা কি সঠিক? কথা কি সঠিক? কেমন চেতনা? এই চেতনার তাৎপর্য কি? তাৎপর্য হলো যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এটা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। সত্য চিরদিনই সত্য,
আর অসত্য চিরদিনই অসত্য। কথা বলেন ঠিক কিনা?